আপনার কি প্রায়শই খাওয়া দাওয়ার পর পেটে ব্যথা করছে কিংবা পেটটা ফুলে যাচ্ছে? সারা বছরই কখনো কখনো কোষ্ঠকাঠিন্য বা কখনো কখনো ডায়রিয়ার মতন সমস্যা হচ্ছে, আর এই সমস্ত লক্ষণ কিন্তু একটি ভয়ঙ্কর রোগের লক্ষণ হতে পারে। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় ইরিটেবল বাওয়েল সিনড্রোম। তাই আজ এই ভিডিওতে আমরা জেনে নেব যে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বিষয়টি কি, সেই সাথে জেনে নেব যে এই রোগের লক্ষণ কি কি হতে পারে এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে ইরিটেবল বাওয়েল সিনড্রোম থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আসুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। সারা পৃথিবীতে প্রায় 10 থেকে 15% মানুষ কিন্তু ইরিটেবল বাওয়েল সিনড্রোমে ভুগছে। ইরিটেবল বাওয়েল সিনড্রোম এমন একটি রোগ যা আমাদের স্নায়ুতন্ত্রের সঙ্গে অন্ত্রের একটি সমন্বয় ঘটিত রোগ। আর এই রোগের মূল লক্ষণ হলো হঠাৎ হঠাৎ পেটে ব্যথা করা, বিশেষত খাদ্য গ্রহণের পর হঠাৎ পেট ফুলে যাওয়া, কখনো কখনো ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা, আবার কখনো কখনো দেখা যেতে পারে কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন। এই ধরনের রোগের সঙ্গে মানসিক সমস্যার একটি সংযোগ রয়েছে। ডিপ্রেশন কিংবা মানসিক অবসাদের মধ্যে রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু এই ইরিটেবল বাওয়েল সিনড্রোম দেখা যায়। যদি দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকে তাহলে এই রোগ থেকে অন্যান্য রোগের সমস্যা তৈরি হতে পারে। বিশেষত দীর্ঘদিন যদি কনস্টিপেশনে আপনি ভোগেন তাহলে অনেক সময় আপনার মলদ্বার দিয়ে রক্ত বেরোতে পারে, তার ফলে মলদ্বারে ক্যান্সার কিংবা কোলন ক্যান্সারের মতন সমস্যা তৈরি হতে পারে। তবে প্রথম যে কাজ করা উচিত, যদি এমন কোনো সমস্যা তৈরি হয় আপনার শরীরে, অবশ্যই অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। আগে বুঝে নিন আপনার এই সমস্যাটি কি প্রকৃত ইরিটেবল বাওয়েল সিনড্রোম কিনা, আর যদি হয় তাহলে আপনি প্রাকৃতিকভাবে এই বিষয়টি চেষ্টা করতে পারেন। তবে যারা ইরিটেবল বাওয়েল সিনড্রোমে অলরেডি ভুগছেন এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী মেডিসিন খাচ্ছেন, তাদের বলবো অবশ্যই মেডিসিন আপনারা খাবেন। তার পাশাপাশি এই ভেষজ টিপসটি আপনারা ফলো করতে পারেন। তবে এটি করার আগে ডাক্তারবাবুর সঙ্গে একবার পরামর্শ করে নেবেন। আর যারা কোনো ওষুধপত্র খাচ্ছেন না, তারা এটি অবশ্যই ফলো করতে পারেন। আগেই বলেছি যে এই রোগের কারণ কিন্তু আমাদের মস্তিষ্ক এবং অন্ত্র, এবং সেই সাথে আমাদের বেশ কিছু খাদ্য। যেহেতু একটা কনস্টিপেশনের সমস্যা তৈরি হয়, তাই ডায়েট চার্টে অবশ্যই আপনার সলিউবল ফাইবার যুক্ত খাদ্য রাখতে হবে। সেক্ষেত্রে ফ্লেক্স সিড, চিয়া সিড এই ধরনের খাদ্য উপাদান অবশ্যই রাখুন। এছাড়া আপেল, যার মধ্যে পেকটিন রয়েছে এবং ডায়েটারি ফাইবার রয়েছে, তাই ফল অবশ্যই ডায়েট চার্টে একটি করে রাখতে পারেন। এবং মানসিক অবসাদে আপনি ভুগলে অবশ্যই একজন সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলরের সঙ্গে পরামর্শ করুন বা মনোবিদের সঙ্গে পরামর্শ করুন। আপনার মানসিক সমস্যার কারণটি দূর করে ফেলুন, আর তাহলে দেখবেন এখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম রয়েছে তাদের কিন্তু ভিটামিন ডি সংশ্লেষ অনেকটা কমে যায়, তার ফলে অস্টিওস্পোরোসিসের মতন সমস্যা তৈরি হতে পারে। তাই খাদ্য তালিকাতে ভিটামিন ডি যুক্ত খাদ্য অবশ্যই আপনাকে রাখতে হবে। এছাড়া জেনেটিক কারণেও কিন্তু ইরিটেবল বাওয়েল সিনড্রোম হতে পারে। এছাড়া আপনার অন্ত্রে প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, কিছু ভাইরাসের কারণেও কিন্তু এই সমস্যা আসতে পারে। তাই কোনো একটি কারণে কিন্তু ইরিটেবল বাওয়েল সিনড্রোম নাও হতে পারে, বা পরীক্ষা নিরীক্ষাতেও দেখবেন অনেক সময় কোনো কারণই খুঁজে পাচ্ছেন না। তাই এটি এমন একটি রোগ যা আপনার বেশ কিছু লাইফস্টাইলের পরিবর্তনে আপনি সুস্থ থাকতে পারেন। কারণ যে সমস্যা হচ্ছে সেই সমস্যার মেডিসিন আপনারা খেয়ে কিছুটা সুস্থ থাকতে পারেন। তাই অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়ার পাশাপাশি আমি বলবো যে প্রাকৃতিক উপায়ে যদি আপনি সুস্থ হতে পারেন, সেটি কিন্তু আপনার জন্য ভালো হবে। এখন আসুন জেনে নেওয়া যাক যে কি প্রাকৃতিক উপায়ে আপনি ইরিটেবল বাওয়েল সিনড্রোম থেকে অনেকটা স্বস্তি পেতে পারেন। সেজন্য প্রত্যেক দিন 2 গ্লাস করে আপনারা ঘোল অর্থাৎ বাটার মিল্ক নিন। দই আর বাটার মিল্কের মধ্যে আপনারা গুলিয়ে ফেলবেন না, দইয়ের মধ্যে কিন্তু ফুল ক্রিম রয়েছে। ক্রিমটা ওখান থেকে বের করে নিন, আর সেই অল্প ক্রিম যুক্ত ঘোল আপনারা প্রত্যেক দিন 1 গ্লাস করে খাবেন। তবে তার সঙ্গে আরো কয়েকটি উপকরণ আপনাকে মেশাতে হবে। প্রথমত ঘোলের সঙ্গে 1 চিমটে কালো লবণ দিন, অর্থাৎ ব্ল্যাক সল্ট দিন। সেক্ষেত্রে বাজার থেকে আপনারা সৈন্ধব লবণ পেয়ে যাবেন। দ্বিতীয়ত এর সঙ্গে পুদিনা পাতা পেস্ট অথবা কারি পাতা পেস্ট 1 চিমটে দিয়ে দিন, এবং 1 চিমটে কালো মরিচ অবশ্যই দিন। এছাড়া যদি এর সঙ্গে 1 চিমটে
আদা পেস্ট দিতে পারেন তাহলে এটি খুব ভালো হবে। তাই বাটার মিল্ক 1 গ্লাস, 2 নম্বর সৈন্ধব লবণ বা ব্ল্যাক সল্ট, 3 নম্বর কালো মরিচ, 4 নম্বর পুদিনা পাতার পেস্ট বা পুদিনা পাতার যে তেল পাওয়া যায়, পুদিনা অয়েল কিংবা কারি পাতা পেস্ট আপনারা খুব অল্প পরিমাণে দিন। এর পরিবর্তে আপনারা হিংও ব্যবহার করতে পারেন। এগুলো যদি না পেয়ে থাকেন 1 চিমটে হিং আপনারা দিয়ে সুন্দরভাবে সেটিকে মিক্স করুন আর সারাদিনে আপনারা 2 বার করে খান। যদি কনস্টিপেশনের সমস্যা হয় তাহলে খাওয়া দাওয়ার ঠিক আগে খান, আর যদি ডায়রিয়া বা অন্যান্য পেট ফাঁপা এই ধরনের সমস্যা হয় তাহলে খাওয়া দাওয়ার পরে খেতে পারেন। তবে রাত্রিতে ঘোল জাতীয় খাদ্য না খাওয়াই ভালো, তাই সকালে ব্রেকফাস্টের আগে বা পরে খান এবং লাঞ্চের আগে বা পরে আপনারা খেতে পারেন। তাই এই ছোট্ট একটি টিপস আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই এই ইরিটেবল বাউল সিনড্রোমের মতন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে পাশাপাশি বললাম যে ডাক্তারবাবু যদি কোনো মেডিসিন দেয় সেগুলো কন্টিনিউ করবেন, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। আর যারা মেডিসিন খাচ্ছেন না তারা এই টিপসটি ফলো করতে পারেন, আর 1-2 মাস ফলো করলে আপনি বুঝতে পারবেন অনেকটা আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন একটি স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।